কথায় আছে না, নিজের বেলায় আঁটিসুটি আর অন্যের বেলায় চিমটি কাটি। নমস্কার সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর আমরাও ভালো আছি। তো আজ আপনাদের সাথে রান্না করতে করতে একটা গল্প শেয়ার করি। একটা গ্রামে একটা মেয়ে ছিল, ধরে নিলাম তার কাল্পনিক নাম লসি। তো যাই হোক, সে গ্রামের সবার ভেতরে একটা না একটা কিছু খুঁত বের করতই। তো সেই সময় ওই গ্রামে একটা ছেলের বিয়ে হয়েছে। তো পাড়ার সব সেই বউটাকে দেখে এসে কোনো খুঁতই নাকি খুঁজে পায়নি। সে যেমন রূপে লক্ষ্মী তেমন নাকি গুণী সরস্বতী। এখন গ্রামের সবার মুখে সেই বউয়ের প্রশংসা শুনে লসি গেল তাকে দেখতে। সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবেই দেখলো, কিন্তু কোনো খুঁতই খুঁজে পেল না। এখন তাকে তো খুঁত বের করতেই হবে। তো অনেক খোঁজাখুঁজির পর সে হঠাৎ বলে বসলো যে বউটা দেখতে বেশ ভালোই, তবে এত বেশি ফর্সা আবার ভালো দেখায় না, কেমন জানি বিদেশি বিদেশি মতো দেখায়। এখন পাশে বসে থাকা এক বৃদ্ধ কাকা লসিকে প্রশ্ন করলো, ও লসি, তা তুই কি মা? তখন লসি উত্তর দিল, আর কাকা, ভগবান যাকে যা বানায়, চেহারা কি আর নিজের হাতে থাকে বলো? তো এই গল্পটা আমি অনেক ছোটোবেলায় আমার মায়ের কাছে শুনেছিলাম। আজকে একটা কাহিনীর সাথে গল্পটা রিলেট করতে পারলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কি বুঝলেন? হলো না নিজের বেলায় আঁটিসুটি আর অন্যের বেলায় চিমটি কাটি। প্রত্যেকটা গ্রামে এমন পাচান আছে, কিন্তু এখনও হয়। হ্যাঁ, সত্যিই হয়। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, কিন্তু আমি নিজে দেখেছি। মাঝে এখনও এমন এক শ্রেণীর লোক আছে যারা কখনো নিজের দিকে তাকিয়ে দেখে না যে আমি নিজে কি। দেখা যাচ্ছে সে নিজের সামনে থেকে দাঁত বের করা, কিন্তু তারপরও অন্যের বেলায় খুঁত ধরায় সে ভীষণ পারদর্শী। তাহলে চলেন আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন গ্রামের কোনো মেয়েকে দেখতে ছেলে পক্ষের বাড়ি থেকে একটা সম্বন্ধ এসেছে। এখন সবারই তো পার্সোনাল কিছু চাহিদা থাকে, তাই না? এখন ছেলে পক্ষের কারণে কিংবা মেয়ে পক্ষের কারণে হোক, যে কারোর একটা কোয়ারি হয়তো মিললো না, তার কারণে সম্বন্ধটা ওয়ার্কআউট করলো না। অ্যারেঞ্জ ম্যারেজে এগুলো তো হতেই পারে, তাই না? কিন্তু সমস্যাটা হয় তখন যখন এভাবে একের অধিক সম্বন্ধ মতের অমিলের কারণে হয় না। ঠিক তখনই গ্রামের এই সমালোচনাকারী শ্রেণীর লোকজনগুলো বিভিন্ন রকম সমালোচনা করে। যদি তার চারিত্রিক কোনো ত্রুটি নাও পায়, তখন বলে হ্যাঁ, মেয়ে খাটো, ওর চুল খাটো, ওর গায়ের রং চাপা, তাদের আবার এত ভাব হবে কেন? যে যেখানে নিতে চাচ্ছে সেখানে দিয়ে দিলেই তো হয়। এভাবে মেয়ে কেন ঘরে বসিয়ে রাখছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। সত্যি বলতে দেখা যায় যারা এই ধরনের সমালোচনাগুলো করছে তারা কিন্তু ওই মেয়ের নখের সমান যোগ্যতাও রাখে না। কি মাঝে মধ্যে হয় না এমন? আমাদের আশেপাশে দেখা যায় না? আমি কিন্তু এই কথাগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই বললাম। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্না করা শেষ। আজ রান্না করেছি কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল। কে কে কচুরমুখীর তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সাবধানে থাকো, ভালো থাকো, টাটা।